নমস্কার বন্ধুরা, গ্যাস্ট্রোনমিক গুরুতে তোমাদের স্বাগতম। সামনেই জন্মাষ্টমী, আর শ্রীকৃষ্ণের জন্মোৎসব মানেই বাড়িতে তৈরি নানান প্রকার মিষ্টি। মা ঠাকুমাদের হাতে তৈরি এই ঐতিহাসিক সুস্বাদু মিষ্টিটি জন্মাষ্টমী পুজোতে প্রসাদ রূপে নিবেদন করা হয়ে থাকে। আমার আজকের রেসিপি সেই বিখ্যাত তালের বড়া। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পাকা তাল নিয়েছি। শুরুতে আমাদের তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। বর্ষাকাল আসলেই কিন্তু তাল পাকা শুরু হয়, আর এই সময় তালের বড়া কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে। এবার আটি তিনটেকে ছাড়িয়ে নিয়ে আমরা একটা আলাদা পাত্রে নিয়ে নেব। এবার এগুলো থেকে আমাদের পাল্পটাকে বার করে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের বাটি আর ঠিক এরকম একটা ঝাঁঝরি আমাদের অ্যারেঞ্জ করে নিতে হবে। এবার আমরা তালগুলোকে একে একে ঘষে নিয়ে এটা থেকে পাল্পটাকে বার করে নেব। খুব বেশি ঘষবেন না, রঙটা ঠিক এভাবে হালকা হয়ে আসলে ছেড়ে দিন। বেশি ঘষলে তালটা তিতা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে ঘষে নিয়ে সম্পূর্ণ পাল্পটাকে আমাদের বার করে নিতে হবে। এবার আমরা চলে আসবো রেসিপির দ্বিতীয় পর্বে। বড়া বানাবার জন্য আমি এই পেস্টটার সাথে কয়েকটা জিনিস মিশিয়ে নেব। অর্ধেকটা নারকেল আমি গ্রেট করে রেখেছিলাম, শুরুতে আমি সেটা অ্যাড করছি। একটা কথা মাথায় রাখবেন, এই নারকেলটা কিন্তু তালের বড়ার কম্পালসারি আইটেম। এটা ছাড়া কিন্তু তালের বড়া অসম্পূর্ণ। এরপর একে একে 5 টেবিল স্পুন সুজি, 1 কাপ ময়দা, বড়াটাকে একটু স্পেশাল বানাবার জন্য 50 গ্রামের মতো মিল্ক পাউডার আমি অ্যাড করছি, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মৌরি, আর 1.5 কাপের মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করছি। মিষ্টিটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। আর যেহেতু আমরা এখানে মিল্ক পাউডার ইউজ করছি, চিনিটা একটু কম দিলেও চলবে। এবার সবগুলোকে আমাদের ভালো মতো মেখে নিতে হবে। এখানে একটা ছোট টিপস আপনাদের দিচ্ছি। এটা মাখার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায়, নয়তো ভাজার সময় বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। বেশি শক্ত হলে সামান্য দুধ বা জল সেটার সাথে মিশিয়ে নিন। আর যদি পাতলা হয়ে থাকে তাহলে সামান্য সুজি বা ময়দা মিশিয়ে সেটাকে আটো করে নিন। ব্যাটারটাকে আমাদের সামান্য ঘন রাখতে হবে, যাতে সহজেই বড়াগুলোকে হাত দিয়ে শেপ দেওয়া যায়। আমার মাখা প্রায় কমপ্লিট। দেখো বন্ধুরা কি সুন্দর টেক্সচার এসছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমরা রেসিপির তৃতীয় পর্বে চলে আসব। ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে আমি পরিমাপ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি, তোমরা চাইলে অন্য কোনো রিফাইন অয়েলও ইউজ করতে পারো। ভাজা বসাবার আগে ব্যাটারটাকে আরেকবার আমরা ভালো মতো ঘেঁটে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমাদের কমিয়ে দিতে হবে। এরপর ছোট ছোট বলের আকারে এক এক করে বড়াগুলোকে ভেজে নেব। এই সম্পূর্ণ ভাজার প্রসেসটা আমাদের গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে করে নিতে হবে। সামান্য ভাজা হয়ে এলে এবার আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দেব। এবার হালকা করে উল্টে পাল্টে সব কটা দিক ভেজে নিন। এভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বড়াগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর একটা ছোট টিপস আপনাদের দিচ্ছি, চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে কমিয়ে নিয়ে একটু হাতে সময় নিয়ে বড়াগুলোকে ভাজা। তাহলে কিন্তু আমাদের বড়াগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম তুলতুলে নরম হবে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হচ্ছে। তোমরা কারা কারা তালের বড়া ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও এই সুস্বাদু বড়ার স্বাদ নাওনি, তাদের কাছে বাড়িতে বানাবার অনুরোধ রইল। প্রায় হয়ে এসেছে। এবার তেলটাকে ছেঁকে নিয়ে বড়াগুলোকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের খাস্তা ও সুস্বাদু তালের বড়া রেডি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল পেজটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ জন্মাষ্টমী।